আজকে আমি আমার বাড়িতে দেশি ফল কী আছে সেগুলাই আপনাদের দেখাবো। তাহলে চলেন আমার সাথে দেখতে থাকি। তো এটা হচ্ছে আমার একদম বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ। এমন অসংখ্য কাঁঠাল গাছ ছিল এই বাড়িতে। এখানে হচ্ছে বাড়ি করার সময়গুলা সব মানে 12-13টা কাঁঠাল গাছ এভাবে হচ্ছে কাইটা ফেলছি। তারপরে আম গাছ ছিল, ওইগুলোও কাইটা ফেলছি। পেয়ারা গাছ ছিল, লেবু গাছ ছিল, অনেক ফলের গাছই ছিল, এগুলো সব কাইটা ফেলছি। তো দেখেন একদম দেশি ফল, ফ্রেশ, ফরমালিন মুক্ত। আচ্ছা বলেন তো কার কার কাঁঠাল পছন্দ? আমারও পছন্দ, তবে যদি শক্ত হয়, নরম কাঁঠাল খাইতে পারি না। তো যাই হোক, আল্লাহ যা দিছে এতেই অনেক খুশি। নাও দিলেও তো পারতো, তারপরেও তো ইনশাল্লাহ হইছে। তো তারপরে হচ্ছে সবগুলা তো কাইটে ফেলছি, তারপর ওই চিপা চাপায় যাই 2-1টা গাছ আছে, সবগুলাতেই মোটামুটি আসছে। তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। এই যে দেখেন একটা চিকুন ডালের মধ্যেই 6-7টা কাঁঠাল। এই যে একদম চিকুন একটা ডাল। তো এভাবে হচ্ছে এরকমের অনেক কাঁঠাল, মাশাল্লাহ। তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছে কাঁঠালগুলা দেখতে। আর আসলে কতটুকু খাইতে পারবো জানি না, আল্লাহ যতটুকু রিজিকে রাখছে সেটাই খাবো। তারপরে তো আত্মীয় স্বজন তো ইনশাল্লাহ আছেই, যতটুকু সম্ভব সবাইকে নিয়েই খাবো। কিন্তু আমার কাছে না দেখতে আরও বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখতেছি, কারণ আজকের ওয়েদার খুবই ভালো, না রোদ না বৃষ্টি। তো সেই কারণে হচ্ছে ঘুরে ঘুরে এগুলা দেখতেছি। ভাবলাম যে আজকে এটা আপনাদের সাথেও শেয়ার করা যায়। তো আপনাদের কাছে কেমন লাগতেছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ হয়তো একটা একটা করে পাকবে আর এগুলা কাইটা কাইটা খাবো। আসলে ভাবতেই ভালো লাগতেছে। তো আম তো অনেক ছিল, আমের ফুল তো আপনাদের দেখাইলামই। তো ওই যে বললাম, আল্লাহ আমাদের রিজিকে যতটুকু রাখবে তার চেয়ে একটু বেশিও খাইতে পারবো না। তো আলহামদুলিল্লাহ এখনও যতটুকু আছে তার জন্যই আল্লাহর কাছে শুক্রিয়া। তো এই তো দেখেন, আর কাঁঠাল গাছের ডালপালা যা আছে একদম ছাদ বইরা যায় পাতায়। সে কারণে আমি হচ্ছে সব ডালপালা কাইটে ফেলছি, না হয় আরও অনেক বেশি কাঁঠাল আসে। এবার বলা যায় অনেক কম আসছে কাঁঠাল। তো এই যে দেখেন আম, ছাদে যে যায় সবাই পাইরা পাইরা খায়, কারণ একদম ছাদের উপর থেকে ধরা যায়, তো তো খায়। কিন্তু আমার যে সাহেব নজরুল সাহেব বাড়িতে থাকলে তো কতবার উনি হচ্ছে আমাকে বলতো যে আম ভর্তা করো। তো যেহেতু উনি বাড়িতে নেয়, আমি কিন্তু এখন পর্যন্ত একদিনও আম ভর্তা খাই নাই। কবে খাবো সেটাও জানি না, তবে হ্যাঁ একদিন তো খাবোই। তো এই তো দেশি ফল কী কী আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর লিচু গাছে এবার লিচু আসে নাই কেন যেন, এই যে দেখেন গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে। তো কেমন লাগলো আমার আজকের ব্লগ অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।